যাক, তো হজের কি এক্সপিরিয়েন্স একটু শুনি। আপনি তো আল্লাহর ঘরে ঘুরে আসলেন। আমাদের এক্সপিরিয়েন্স হলো ওখানে গিয়ে চিন্তা করলাম যে মানুষ খুশি হয়েছে, ভালো লাগছে, মনে হয়েছে আল্লাহ নিয়ে গেছে। অনেক খুশি লাগছে, ঈদের মতো লাগছে, যে মনে হয়েছে যেন যখনই হাতে টাকা হবে তবে এখানেই বেড়াইতে ঘুরতে আসবো, এটাই মনে হয়েছে। অনেকে কেন সিঙ্গাপুর এখানে সেখানে কেন ঘুরতে যায়, এখানে কেন আসে না, এটা মনে হইল। আল্লাহর ঘরে তাওয়াফ করে যেটা মনে হইলো এখানে সব তাজাল্লি, ওনার নূরের তাজাল্লি শুধু মক্কায়, আর মদিনায় হইলো সব শান্তি, এটা মনে হইলো। তবে একটা দিক আল্লাহর রহমত হয়েছে, উনি নিজেই করাই দিয়েছে, আমি সব কিছু করতে পারছি। আপনার হাজরে আসওয়াতে তো সুমো খাইছি, ঝঙ্ক পড়ছে, ওটা আমার ছোটো লাগছে। তারপরে আপনার রুকনি আমনিতেও খাইছি। তারপরে যে পাশে একটু বেহেস্তে বলে, আল্লাহর ঘরের পাশে একটু জায়গা আছে, ওখানে 2 রাকাত নফল নামাজ করে, ওটা নাকি বেহেস্তের মধ্যে পড়ছে, ওখানেও আমি 2 রাকাত নফল নামাজ করছি। আপনার নবীজি রওজা মোবারকের সামনে নামাজ পড়তে পারছেন? মদিনায় না, ও তখন পারি নাই, কারণ গিয়েছিল বেড়া দেওয়া ছিল আপনার কাপড় দিয়ে, পুলের উপর দাঁড়ায় শুধু দেখছি। ওইটাকে বলা হলো আপনার জান্নাতের টুকরা, নবীজির রওজা মোবারকের পাশের জায়গাটা। রোজা মোবারক দেখা যাচ্ছে, বেড়ার পাশে বসে তো নামাজ পড়ছি। তাহলে তো ওইটার কথাই বলতেছি। কিন্তু ওনার মানে হাত দিয়ে ছুঁয়ে দেখে আমার শান্তি আছে, ওইটা পারি নাই। নবীজি ওনার জীবদ্দশায় একবারই বড় হজ করার সৌভাগ্য হয়েছিল নবীজির। ওনার পাশে তো আপনার আবু বকর সিদ্দিক, হ্যাঁ, আর হলো আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনের খবর। তো আপনার নবীজি যখন হজ করতেছিলেন তখন তওয়াফ করতে করতে হঠাৎ দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। কি ব্যাপার? তখন কাবা ঘরের দিকে তাকায় বলতেছে, হে কাবা, তোমার সম্মান তোমার জায়গায় ঠিক আছে, কিন্তু যদি তোমাকে 1000টা টুকরাও করা হয় তার থেকে বেশি কষ্ট লাগবে যখন কোনো মোমেনের হৃদয়ে কেউ কষ্ট দেয়। সত্যি কথা। কেন জানেন এটার পিছনে রিজনটা কি? এটার পিছনে রিজনটা হলো, কাবা ঘর আমাদের কেবলা, আমরা কিন্তু কাবাকে সেজদা করি না, আমরা সেজদা করি ওই দিকে। ওই দিকে হ্যাঁ, এখন আমরা যেই দিকেই থাকি পৃথিবীর, ওইটাই আমাদের সেন্টার, ওই দিকে ঘুরে আমাদেরকে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা কিন্তু সেজদা কাবাকে করতেছি না। যদি কাবাকে সেজদা করতাম তাহলে তো ওই মূর্তি যারা পূজা করে, আর কাবা ঘরও তো ওই আপনার পাথর দিয়ে তৈরি, মূর্তিও পাথর দিয়ে তৈরি, কাবাও পাথর দিয়ে তৈরি, তাহলে আমরাও তো মূর্তি পূজারই হইলাম টেকনিক্যালি চিন্তা করলে। টেকনিক্যাল চিন্তা হ্যাঁ, হ্যাঁ, তো আমরা তো মূর্তি পূজারি না, আমরা কাবা পূজারিও না, আমরা হলাম আল্লাহ পূজারি। আল্লাহ পাক ওটা একটা সেন্টার, ওটা একটা আমাদের মানে দিক। কাবা অবশ্যই সম্মানী, আল্লাহ পাকের পৃথিবীতে একমাত্র স্থান যেখানে আল্লাহ পাকের তাজাল্লি পড়ে। কিন্তু আল্লাহ পাকের তাজাল্লি সব থেকে বেশি পড়ে হলো মোমেনের কালবে, যে কিনা আল্লাহ পাকের জিকিরে থাকে, যে কলব আল্লাহ পাকের জিকিরে থাকে, সেখানে তাজাল্লি বেশি পড়ে। ঠিক আছে? আর শুধু যে কলবের তাজাল্লি পড়ে তা না, হাদিসে আসছে যে 7 আসমান জমিনে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহকে ধারণ করতে পারে, শুধুমাত্র মোমিনের কালব ব্যতীত। যখন কেউ আল্লাহু আল্লাহু জিকির করে কলব দিয়ে, তখন ওই কলবটা প্রথমে রিফাইন হয়, ওই কলবের ভিতরে যা মানে দূষিত যা থাকে সব কিছু পরিষ্কার হয়। কলবে কি থাকে? কলবে থাকে হলো প্রথমত, যখন মানুষ কোনো গুনাহ করে ইচ্ছায় অনিচ্ছায়, তখন সেই গুনাহ করার পাশাপাশি একটা কালো দাগ স্পট পড়ে যায় কলবের উপর। যখন কেউ আল্লাহু আল্লাহু জিকির করে, তখন তার ওই কালো দাগগুলো পরিষ্কার হয়। কালো দাগগুলো পরিষ্কার হওয়ার পরে কি হয়? তারপরে দিয়ে দুনিয়ার মহব্বত, মালের মহব্বত, টাকা পয়সা, সন্তান যা আছে, যত রকম মহব্বত আছে আল্লাহ পাক ছাড়া সব মহব্বত পবিত্র হয়ে যায় ওখান থেকে। এর মানে কি যে আমি আমার স্ত্রীকে, সন্তানকে ভালোবাসবো না, আমি টাকা পয়সা কামাবো না? বিষয়টা এরকম না। প্রকৃতিতে ভালোবাসা এসে যায়। না, মানে বিষয়টা এরকম যে আমি সবই করব, হ্যাঁ, দুনিয়াও করব, মানে স্ত্রী সন্তানদের যে হক আছে সেটাও পূরণ করব, কিন্তু মহব্বত শুধুমাত্র আল্লাহর সাথে থাকবে। এগুলো দায়িত্ব মনে করে না, এগুলা কেউ করবো আমি আল্লাহর মহব্বতে। সে আমার স্ত্রী, আমার স্ত্রী সে পরে, সে আল্লাহ পাকের মাখলুক, তারপরে সে আমার অধীনস্থ হয়েছে, আল্লাহ পাক তার জিম্মাদারি আমাকে দিছে। আল্লাহ পাক আমাকে আমার স্ত্রীর সন্তানকে দিছে, এটা আমার একটা মনে করেন জিম্মাদারি, আমার দায়িত্ব তাদেরকে ভালো রাখা। কিন্তু এই দায়িত্বটা আমি পালন করব আল্লাহর জন্য। বুঝতে পারছেন? আমি যাই করব, হ্যাঁ, আমার ভালোবাসা, আমার ঘৃণা সবই আল্লাহর জন্য। আমি কাউকে দেখতে পারবো না, সেটাও আল্লাহর জন্য। বুঝতে পারছেন কেন দেখতে পারবো না? সে আল্লাহকে পছন্দ করে না, আল্লাহর হ্যাঁ, কোনো কিছু সে করে না, এই জন্য আল্লাহর বিরোধিতা করে, অথবা সে জালেম, অথবা সে নিজেকে আল্লাহ মনে করে, এমন ব্যক্তিকে পছন্দ করা যাবে না। কিন্তু এর মানে এই না যে আল্লাহ পাকের মাখলুক সে নামাজ পড়ে না বা বিধর্মী বিধায় সে আল্লাহকে মানে না, বিধায় তার প্রতি আমার মানে অসন্তুষ্টি থাকবে, তার প্রতি আমার মহব্বত থাকবে।
তাকে আমি ভালোবাসার দৃষ্টিতে দেখব। কি করবে? একমাত্র শিরকিকারীরে আল্লাহ অপছন্দ করতে বলছে। না, শিরকিকারী কেউ অপছন্দ করা যাবে না, শিরকিকারী কেউ অপছন্দ করা যাবে না। কেন যাবে না? কারণ আজকে তার জায়গায় আমিও থাকতে পারতাম। আমি অন্য একটা ধর্মের হ্যাঁ, আমি যে আজকে মুসলমানের ঘরে পয়দা হয়েছি, এটা তো আমি আমার চেষ্টায়, আমার পরিশ্রমে, বা আমি পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছিলাম, এমন কিছু না। এটা আল্লাহ পাক আমার উপর রহমত করছে দেখে আমরা মুসলমান হইতে পারছি, তাই না? মুসলমান ঘরে পয়দা হয়েছি। যেমন খাওয়ার পর একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। জন্মের মানে বুঝে নিয়ে দেখে আমার আম্মা এটা করে। হ্যাঁ, এটার অর্থ কি? যে হে আল্লাহ, যা আপনি আমাকে খাওয়ালেন, যা পান করালেন, তার জন্য আপনার শুকরিয়া, এবং আপনি আমাকে মুসলমান হিসেবে পয়দা করছেন, এই জন্য আপনার শুকরিয়া। কেন? কারণ কুকুর বিড়ালও খায়, অন্যান্য ধর্মের লোকেরাও খায়, কিন্তু তাদের ওই খাওয়াটা, তাদের যে খাওয়ার পরে যে এনার্জিটা প্রডিউস হয় শরীরে, সেই এনার্জিটা তারা আল্লাহর ইবাদতে কাজে লাগাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক আমাকে রহমত করছে যে আমি মুসলমান, যে কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারতেছি। ঠিক আছে? আজকে ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি হ্যাঁ বলেই তো আমরা মুসলমান হতে হ্যাঁ পারছি। আজকে অনেক আপনার মতো যারা দিনদার, যারা পর্দা করে, বোরখা পরে, তারা দেখবেন রাস্তাঘাটে বেড়াইলে যে সমস্ত মেয়েরা জিন্সের প্যান্ট, গেঞ্জি পরে বেড়াচ্ছে, তাদের দিকে এমনভাবে তাকাবে, ওনার নজরটা দেখলে আপনার মনে হবে যে সে মনে হয় মেয়েটাকে উলঙ্গই দেখতেছে। আজকে এই যে যারা মনে করেন পর্দা করে না, তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদেরকে দেখতে হবে মহব্বতের দৃষ্টিতে। ঠিক আছে? কেন? কারণ তার জায়গায় আজকে আমিও থাকতে পারতাম। যেই মা তাকে বড় করছে, সে হয়তো দিনদার না। ইভেন তাই না, আজকে আমাদের সোসাইটিতে আপনি রাস্তাঘাটে দেখবেন মা পর্দা করতেছে কিন্তু মেয়ে করতেছে না। আমার বেলায় তো ভাই ঠিক আছে? কেমন হয়েছে, আমি কিন্তু সত্যি আমার মেয়েকে কোনোদিনও মানে একবারের জন্য বলি নাই যে তুমি ইয়ে করো, পর্দা করো। সে গার্লস স্কুলে পড়ছে, কলেজে যখনই উঠছে তখন তার মাথায় কেন আসলো, সে বোরখা পরে আসা যাওয়া করে ভার্সিটি পর্যন্ত। জামাই যখন চলে যাইতো আবার বোরখা হিজাব করতো, বলে আমরা এগুলো তো আমার জামাইকে দেখানোর জন্য। সে আবার আসলে সেদিন বললো এইবার এখন তো জামাই নামাজ পড়ে ও করে, কিন্তু পর্দা ছাড়া বের হয়। হুম। একদম ফুল সুন্দর পর্দা। তো এখন এটা আপনার সৌভাগ্য যে আপনাকে এর পিছনে পরিশ্রম করা লাগে নাই। তিল পরিমাণ হ্যাঁ, পরিশ্রম করতে হয় না। ঠিক আছে, কিন্তু যদি আজকে আপনার মেয়ে না করতো, আর যদি আপনি মরতেন, তখন আপনাকে জবাব দিতে হতো। এটা আপনার সৌভাগ্য যে আপনার মেয়ে নিজের থেকে বুঝতে পারছে। কিন্তু যদি সে না বুঝতো, আর যদি সেভাবেই চলতো, আর পরবর্তীতে মৃত্যুর পরে আপনাকে অবশ্যই জবাব দিতে হতো। শুধু জবাব দিতে হতো না, আপনার মেয়েই আপনাকে ধরতো। কিন্তু আমার কিছু বলে- আমি তো বলতাম যে যেহেতু দেখছি কি রে, আমার তো কোনো কষ্টই করতে হয় নাই। আমি তো এটা অবশ্যই বলতাম, আপনার মতো আমি সবাই এখন সৌভাগ্যবান না, ঠিক আছে? কলেজে যাই, কিন্তু তুমি এমনি কেন? আমি এমনি যাবো মেয়ের সাথে, না জানি কত কি হইতো আমার। ও যদি কথা না শুনতো, আল্লাহর রহমতে নিজেই শুরু করে দিছে, আমাকে কিছুই বলতে হয়নি। তারপরে এই যে একটা খাটটাই ছিল তার দুনিয়া, সে কোনোদিন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে না। ওটাই, এখন পরিবেশ, এটার অনেক কারণ আছে। হতে পারে আপনার যে পারিবারিক পরিবেশ ছিল, তার দ্বারা সে প্রভাবিত হয়েছে, অথবা আল্লাহ পাক তাকে হেদায়েত দিছে, যেভাবেই হয়েছে। এখন তারপরে নানুকে দেখে হ্যাঁ, শুরু কিন্তু করে আমি আমার নানুর মতো হবো। কিন্তু অনেক অনেক বিষয় আছে যেগুলো এরকম হয় না। যেমন মনে করেন যে একজন মানুষ, সে মদ খায়, তো তার জীবদ্দশায় সে মদ খেতে খেতে মারা গেছে। তারই সন্তান, তার দুই সন্তানের মধ্যে এক সন্তান চিন্তা করছে আমার বাবা সারা জীবন মদ খাইছে, সে জীবনে কিছু করতে পারে নাই, আমি কখনোই মদ খাবো না। এই একই ঘটনা দেখে তার আরেক সন্তান ইন্সপায়ার্ড হয়েছে যে আমার বাবা মদ খাইছে, আমি কেন খাবো না। দুটোর মধ্যে একটা এরকম হবে। জিনিস তো একই, ঘটনা একই, কিন্তু একই ঘটনা দেখে দুইজন দুই রকম শিক্ষা নিছে। আমি ঠিক দেখলাম আছে ভাই না? আমার মেয়ে মিটে গেছে, তার মনে হয় হঠাৎ এই বয়সে যাচ্ছে আমি হজ করে ফেলবো। এইটা কিন্তু কখনোই কারো হঠাৎ করে আসে না। আমার হ্যাঁ, আপনার যারা যারা ইউএসএ থাকে, তারা প্রতি আপনার সামারেই কোথাও না কোথাও ছুটি কাটাতে যায়। হ্যাঁ, এবং বিশেষ করে তারা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে এবং দেখার মতো দর্শনীয় স্থানে যায়। তো আপনার মেয়ে যে সেই সময় তার মনের ভিতর আল্লাহ এই খেয়ালটা দিছে, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছু না। আম্মু আগামীতে যদি আল্লাহ তৌফিক দিয়ে বড় হজ করে ফেলবো। হুম। আর জামাইকেও এই পথে নিয়ে আসছে। জামাই আমাকে কমপ্লেন করতেছে, আম্মু আপনার মেয়ে এমনিতে বসে বসে মানুষকে আপনার যুদ্ধে যাওয়ার দাওয়াত দেন। কিসের যুদ্ধে যাওয়ার দাওয়াত দেয়? ওই যে ফিলিস্তিন ছবি। সে ফোনে ফোনে এগুলি বলে, এমনিতে বসে আপনি চিন্তা করেন যদি কোনো কারণে ওই এলাকার মেয়রের কাছে কথাটা চলে যায়, আমরা এদিকে থাকতে পারবো। তো আপনার মেয়ে কি করবে? তো বড় কষ্ট ইসরায়েলের। তো বলে জিজ্ঞেস করতো আপনি কি করবে? তুমি একা একা চিন্তা করো, ভালো কথা। ও ভাবি রে, ও খালা রে, ও আন্টি রে ফোন দিয়ে দিয়ে বলার দরকার আছে। আর বলতেছে তুমি যাও, তাহলে তো আমি আর যাবো না। আমি যুদ্ধে গিয়ে কি করবো? যা করে তুমি তাই করবো। তুমি বলা ফাইনটা কি হইব? মুস্তাফা ভাই ভাবতেছে ও সত্যি চলে যাবে। তো তুমি চলে গেলে ফলাফলটা তোমার কাছে দিয়ে যাবো, তুমি ভালো ফলাফল সহ যাবো, সবাই মিলে শহীদ দিয়ে যাবো। আমরা তো মরবো, কিন্তু দুজনে যাওয়ার জন্য মরবো কেন? বেহেস্তে যাওয়ার জন্য মরবো। সবাই ভয় পায়। তো এরকম জজবা থাকা খুবই ভালো। আপনার মেয়ের ভিতরে যে এরকম ইচ্ছা আসছে, এটা তো বিশাল ব্যাপার। মনে করেন যে আজকে আমি ওই যে রাসূলের হেরা গুহা না, তো হেরা গুহায় উঠতে পারিনি, আফসোস রয়ে গেছে, আমার সময় ছিল না। ওখানে আমি উঠতাম পারতাম, আল্লাহ আমাকে উঠে লাগে। 4-5 ঘন্টা সময় লাগে। যাই হোক, আমি মানে আমার মনেই
আছে আমি পারবো। হ্যাঁ আপনি পারতেন, অবশ্যই পারতেন, না পারা কি আছে, মানুষ যাচ্ছে না। তো যেটা বলতেছিলাম শোনেন, আপনার যারা মুসলমান আমরা, হ্যাঁ আপনার নবীজির একটা হাদিসে আছে যে যদি তোমরা কোনো অন্যায় হতে দেখার পরও তোমরা এই 3টা কাজের একটা না করো তাহলে দিয়ে তোমরা গুনাহগার হবা। কি কাজ? প্রথমত কোনো অন্যায় হতে দেখলে যদি তোমার ক্ষমতা থাকে হাত দিয়ে সেটা আটকানোর চেষ্টা করবা, যদি তোমার সেই ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলবা, যদি তোমার সেই ক্ষমতাও না থাকে অন্তত দিলে দিলে সেটাকে ঘৃণা করবা। আর যদি এটাও না করো তাহলে তুমি ইমানদার না। ওই মনে মনে ঘৃণা করাটা হলো ইমানের সর্বনিম্ন স্তর, বুঝতে পারছেন? আপনারা নবীজির ওই যে চাচার বাড়িতে মানুষ এখন অনেকে গিয়ে থুতু দিয়ে আসে, তো মুস্তাফা বলতেছে মনে মনে ঘৃণা করে আসছে, এটাও তো হবে। অবশ্যই। ওই যে কি যেন ওনার চাচাটার নাম ছিল, আবু তাব্বাত ইয়াদা আবি লাহাবিম, হ্যাঁ 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 ওটা আবু লাহাব হবে, আবু তালেব না, আবু লাহাব। তো চাচা ছিল এবং নবীজি যখন জন্ম হয়েছিল উনি অনেক খুশি ছিল। সাফা মারওয়ার পাশেই ওনার বাড়ি। আসলে ইসলামটাকে আমরা এখনও বুঝি নাই, বুঝছেন? যখন নবীজির আপনার ওহী নাজিল হওয়ার পর হ্যাঁ সমস্ত মানুষকে ডাকলো, একটা উঁচু জায়গাতে নবীজি দাঁড়ায় বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললো, ইসলামের দাওয়াত দিল। তখন আবু লাহাব বলল যে তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো? খুব মানে তাচ্ছিল্য করলো নবীজিকে, অনেকভাবে উল্টাপাল্টা কথা বলে তারপর চলে গেছে। হ্যাঁ, কেন তারা এই কথা বলছে জানেন? এই জিনিসটা বুঝতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মানুষ বুঝে না। তারা কিন্তু আরব ছিল, তারা তাদের মাতৃভাষা আরবি, তারা একটা কথার পিছনের কথাটা খুব ভালো করেই বুঝতো যে এই কথাটা আমি কেন বলতেছি। আমি আপনাকে যে কথা বলতেছি অনেকেই অনেকভাবে এই কথাগুলো নেয়। কেউ দিনদার মানুষ যদি দিনের কথা বলে সে চিন্তা করে যে এই লোকের কী স্বার্থ, অনেকভাবেই নেয়। কিন্তু তারা বুঝতে পারছে যেটা, যে মোহাম্মদের তোর পয়সার অভাব নেই, সে তো ফকিনি না যে আমার ভুলভাল পূজা আমার থেকে ছুটে বসে যাবো। তারা জানতো যে মোহাম্মদ যেটা বলতেছে সত্যই বলতেছে, কিন্তু এই কথাটার পিছনে যে কথাগুলো আছে সেই কথাটাও তারা বুঝতে পারতেছিল। সেই কথাটার পিছনের কথা হলো যে যখনই আপনি এক আল্লাহকে বিশ্বাস করবেন তখন আপনাকে যেটা করতে হবে, অন্য কোনো ইলাহকে আপনি মানতে পারবেন না, ঠিক আছে? তখন কি করতে হবে? মোহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হবে। মোহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তো কলেমা অসমাপ্ত, ঠিক আছে? কলেমা সম্পূর্ণ না। এখন মোহাম্মদুর রাসূলুল্লাহর যে লাইফস্টাইল সেই পথে যদি আমি চলতে যাই তাহলে আমি জুলুম করতে পারবো না, তাহলে আমি ওই অন্যায়ভাবে মানুষের সাথে ক্ষমতা দেখাতে পারবো না। এই বিষয়গুলো তারা কিন্তু সেকেন্ডের মধ্যে বুঝে ফেলছে যে কি বলতেছে। সবার ছোট নিয়ে আসছে আমাদেরকে শাসন করতে, তার পিছনে আমাদের হাঁটতে হবে। হ্যাঁ, সে আমাদের নেতা হবে, সেটা সেটা পরের বিষয়, সে তো তার পাতিজার পিছনে ফলো করলে তো সমস্যা ছিল না, যেহেতু সে সত্য জান। কিন্তু প্রবলেম হলো যে আমি এখন যেরকম আছি আর সেরকম থাকতে পারবো না। শুধু তাই না, আল্লাহকে যখন আপনি বিশ্বাস করবেন, হ্যাঁ আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুখে পড়ি, কিন্তু এটার অনেক বড় একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। আপনার আমার প্রত্যেকটা মানুষের, হ্যাঁ আমরা কি করব, আমরা কি বলবো, আমরা কি হব, সব কিছু ডিপেন্ড করে আমাদের বিলিভের উপর, আমাদের বিশ্বাসের উপর। যখন আমি কলেমাকে বিশ্বাস করব যে হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ নাই, তখন আমার চলাফেরা কিন্তু আগের মতো থাকবে না। হ্যাঁ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, সেই আমার রাজিক, সেই আমার খালেক, সব কিছু সেই। যখন আমি এটা সত্যি সত্যি মন থেকে বিলিভ করব তখন কি হবে? তখন কিন্তু আমি হারাম খেতে পারবো না, কারণ আমি তো জানি যে আমার সৃষ্টিকর্তা যে আমার রাজিক, সে আমাকে রিজিক দিবে, তা আমার হারাম খাওয়ার দরকার কি? উনিই ব্যবস্থা করে দেন। সে তো অবশ্যই, যখন আমি বিলিভ করব তখন তো আমার হারামের প্রয়োজন থাকতেছে না। কিন্তু হারামের পিছনে যে ছোটার যে প্রবণতাটা, এটা তো আমার ভিতরে আছে, সে তো জানে যে সে কীরকম। আজকে প্রবলেম হয়েছে আমরা যারা মুসলমান, আমরা মুখে মুখে বলি হ্যাঁ আল্লাহকে মানি, কিন্তু আল্লাহকে মানার অর্থ শুধু মুখে মুখে মানা না, মনে প্রাণে মানা, মনে বিশ্বাস করা যে হ্যাঁ আল্লাহ একজন আছে। যখন আমি মনে মনে বিশ্বাস করব তখন আমার আচার আচরণ, আমার ব্যবহার এমন হয়ে যাবে যে তখন আমি মানে আমার হারামের অপশন থাকলে আমি সেটা করব না। কেন করব না? আমি বিলিভ করি যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার হারামের প্রয়োজন নাই তো, ঠিক আছে না? পৃথিবীতে বহুত মানুষ আছে তারা খুব সাধারণভাবে জীবনযাপন করছে, সন্তানদের তেমন কিছু দিয়ে যেতে পারে না মৃত্যুর সময়, কিন্তু তাদেরই সন্তানগুলো আজকে ভালো ভালো পোস্টে আছে, ভালো ভালো পদে আছে, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু। তাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়েছে। অনেকে অনেক জিনিসকে এতটা গুরুত্ব দেয়, ইসলাম কিন্তু এই জিনিসগুলোকে এতটা গুরুত্ব দেয় না, কিন্তু আমরা এটা গুরুত্বপূর্ণ বানায় ফেলছি। একজন আল্লাহর ওলির কাছে ওনার মুরিদ গেছে, গিয়ে বলতেছে যে হুজুর আমার মেয়ের বিয়ে, আমার আর্থিক অবস্থা তো আপনি জানেন, আমার জন্য একটু খাস করে দোয়া করেন। তো এখন বলছে ঠিক আছে। তো এরকম অনেক মুরিদরাই আসে না, আরেক মুরিদ আসছে, বাবা আমি হজে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আল্লাহ পাক আমার হজটাকে কবুল করে, আমি অনেক বছর টাকা জমাইছি হজে যাওয়ার জন্য। বলছে ভালো, তুমি কি সত্যি সত্যি চাও আল্লাহ পাক তোমার হজটাকে কবুল করুক? বলছে হ্যাঁ, আমি তো হজ যেন আল্লাহ কবুল করে এই জন্য আজকে এত বছর ধরে একটু একটু করে টাকা জমাইছি, যেন আমি আল্লাহর ঘর হজে যাইতে পারি, সেখানে যেন আল্লাহ পাক আমার যাওয়াটাকে কবুল করে, হ্যাঁ আমার এই আমলটা যেন আল্লাহর পছন্দ হয়।
তো বলছে তোমাকে কি আমি এমন কোনো আমল বলবো যেটা করলে পরে তুমি নিশ্চিত কবুল হজের সওয়াব পাবা? বলছে হ্যাঁ, আমি তো চাই আমার হজ কবুল হোক। তো বলছে ঠিক আছে, তাহলে তোমার যে টাকাটা তুমি হজের জন্য রেডি করছো সেই টাকাটা তোমার এই ভাইকে দিয়ে দাও। মেয়ের বিয়ে। হুম। ঠিক আছে। তো বলছে আপনি যদি বলেন অবশ্যই দেবো। বলতেছে হ্যাঁ আমি তো বলতেছি। তো দিয়ে দিছে। তো স্বপ্নে দেখতেছে যে আল্লাহ পাক ওনার হজ কবুল করে নিছে। ঠিক আছে। বিপদগ্রস্ত হ্যাঁ, মানুষকে উদ্ধার করছেন। আজকে যাদের পয়সা আছে এমপি মন্ত্রীরা আপনার হজের মৌসুমে এই রোজার মৌসুমে গিয়ে ইফতারি করে মক্কা মদিনায়। তার এলাকার মানুষগুলো না খেয়ে ঘুরতেছে, ইফতারিও খাইতে পারে না। ইফতারিও পাচ্ছে না। সেই সমস্ত মানুষগুলোর কথা তারা ভাবে না। তারা মক্কা মদিনাতে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওখানে সে রমজান মাস কাটাবে। আপনার কি মনে হয় এই লোকের এই রোজা এই ইফতার আল্লাহর পছন্দ হবে? না, আল্লাহর বান্দা কিছু না খেয়ে আছে, তার সামর্থ্য আছে। আল্লাহ হ্যাঁ, অনেক বড় লোকদের পয়সা দিয়েছে, গরিবদের জন্য উপকৃত হয়। শুধু তাই না, এটা মানে ইসলামটাকে তো আসলে আমরা বুঝি নাই এখন, বুঝছেন? ইসলাম আমাদের কামু, ইসলাম হ্যাঁ, অনেক সহজ। ইসলাম অনেক সহজ। হ্যাঁ, আমাদের কিন্তু জন্য অনেক কঠিন করে দিয়েছে। কিন্তু ইসলামটাকে সবাই বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ আপনাকে যদি আমি মনে করেন আপনি মুখোশ পরে আসেন, মাস্ক পরে আসছেন, হ্যাঁ, ইসলামী শরীয়তে এই জন্যই মুখটা আর হাতটা কবজিটা বের করার অনুমতি দিছে, যেন একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়। কিন্তু আপনি হাত মোজাও পরছেন, আবার মুখটাও করে রাখছেন, অথবা আপনি পুরোটাই ঢেকে রাখছেন। অনেকে আছে না একটা এক ধরনের হিজাব পাতলা, যেটা দিয়ে চোখটা, উনি কিন্তু বাইরে কি হচ্ছে দেখতে পায়, হ্যাঁ, একটু আবসা দেখতে পায়, কিন্তু দেখতে পায়। আমি আপনাকে ঠিকমতো দেখতেই পাইলাম না, জানতেও পারলাম না। আমি বুঝবো কীভাবে আপনার চরিত্র কেমন, আপনি মানুষটা কেমন, বা আপনি পর্দার আড়ালে আপনি ছেলে নামে আছে না, অনেক পুরুষ মানুষ তো বোরকা পরে, চুরি চামারি কত অনেক কিছু করে না বোরকা পরে। সো আজকে ইসলামটাকে আমরা এইভাবে হিজাবের মধ্যে রেখে দিছি। ইসলামের অনেক কিছুই আছে যারা জানে তারাও ঠিকমতো আসলে খোলামেলাভাবে বলে না। তা কি, ইসলামের সবথেকে ইম্পর্টেন্ট যে ব্রাঞ্চটা, একটা মানুষের সবথেকে ইম্পর্টেন্ট হলো তার আত্মা, যেটা মানুষ আজকাল বিশ্বাসই করে না যে আত্মা বলতে কিছু আছে। বিশ্বাস করুক আর না করুক, সবচেয়ে বড় শক্তি। না, আত্মা, ইসলামের যে আত্মা সেটা কি? ইসলামের আত্মা হলো সুফিজম। ইসলামের আত্মা হলো আধ্যাত্মিকতা, রুহানিয়াত। আপনার ভিতরে এলমে মারেফত, আল্লাহর পরিচয় জানার জন্য যে আপনার কষ্ট মুজাহেদা, এটা হলো ইসলামের আত্মা। মারেফত মানে কি? মারেফত মানে হলো পরিচয়। মানে কি গোপনীয়তা? মারেফতের অনেকগুলো অর্থ আছে, আমি বলি আপনাকে। মারেফতের মেইন যে অর্থ সেটা হলো পরিচয়। মারেফত মানে হলো কারো মাধ্যমে কিছু পাওয়া। মনে করেন আপনার লোক মারফত কিছু পাঠাইলেন, আমরা বলি না কারো মাধ্যমে কিছু পাওয়া, ঠিক আছে? আবার মারেফতের আরেকটা অর্থ হলো গোপনীয়তা, মারেফতের আরেকটা অর্থ হলো পরিচয়, ঠিক আছে? মারেফতের আরেকটা অর্থ হলো জানা। তো এই শব্দটার অনেকগুলো অর্থ আছে, কিন্তু মেইন যে বিষয়টা সেটা হলো যে আল্লাহকে জানা। তো আসলে আল্লাহকে জানার সিস্টেম কি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি তার নিজেকে চিনলো, জানলো, সে যেন তার রবকে জানলো। এখন নিজেকে জানার মধ্যে দিয়ে, কিভাবে জানো? নিজেকে জানার উপায় আছে। জানার উপায়, আমার আব্বা এমনি বলে, আগে আপনকে চিনো, পরে হ্যাঁ, গুরুকে মানো। হ্যাঁ, এটা বলে। কিন্তু আপনকে কিভাবে চিনবো? হ্যাঁ, আপনকে চিনার উপায় আছে তো। আপনি তো কখনো জানতে চান নাই হয়তো কারো কাছে। যদি জানতে চাইতেন তাহলে অবশ্যই জানতে চাইছিলাম, পারতেন। কিন্তু উনি যে আমাকে বক্তব্য করে সারা রাত বসে বসে দিছে, সারা রাত কিন্তু উনি আমাকে বুঝাইছে। সকালে কি বুঝাইছে আমি তো জানি না, আমি আপনারা বুঝাই। ইউনিটকে জেলাও সে কদু, আচ্ছা, সারা রাত মাসে সাপ, সকালে উঠে দেখি দৌড়ি এরকম অবস্থা। হ্যাঁ, আপনারা সে কি বলছে আমি তো আর জানি না। আমি যদি আপনারা সেটা বলে দিই, আপনি কি মানবেন? মানে আপনি কি আমার জোর করে মানাইতে পারবেন? আমি তো, আমার তো নিজের কিছু উপলব্ধি আছে, আমি তো মানুষ হিসেবে আমার তো কিছু ইয়ে আছে না, হয়তো যদি ওদের সাথে আমার মিলে হয়তো মানতে পারি। আপনাকে, না মানলে এমন না যে আমি আপনাকে খারাপ করবো। আমি আপনাকে রাস্তা দেখা দিতে পারবো, চলতে তো আপনাকেই হবে। আপনি না চললে তো আর আমি আপনার মাথায় বন্দুক ঠেকাইতে পারবো না। না দেখাই দেন, আমি যারা তিনজনের সাথে বুঝছি ওটা আমি মিলাবো কিভাবে যে হ্যাঁ, আসলে কি হ্যাঁ, একই রাস্তা নাকি এখানে ভিন্নতা আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা এটা তো জানতে আছে। চাই। এখন আমি আমার আপনাকে আম্মা থেকে বলতেছি। আমি ধরেন, আমার আম্মার থেকে আমি 70% জানছি। 70%। আমার নানাও কিন্তু এরকম একজন ফকিরি লাইনের ছিল, খুব ভালো মানুষ ছিল। আমার আম্মা আমার নানার মতো হয়েছে। নানার এটা ধরে রাখছে। আম্মা থেকে শুনছি, শোনার পর আম্মা আমাকে যাকে যাকে বলে দিল, তাদের কাছে গেলাম, কিন্তু তারা আমাকে যেরকম বলছে সেটা আমি নিতে পারিনি। তারপরে আপনারটা শুনলে হয়তো বুঝতে পারবো। এখন আমি তো আর জানি না কে কি বলছে। আমি যেটা জানি, যেটা মানি, যেটা প্র্যাকটিস করি, যেই পথে আমি হাঁটি, আমি আপনাকে সেই পথটা দেখাতে পারি যে আমি এই পথে হাঁটি এবং এই পথ আমি জানি সঠিক পথ, ঠিক আছে? সেই পথটা কি আপনাকে আমি বলি। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাইতে যাতে আপনি বুঝতে পারেন। আজকে যে আমরা আয়না দেখি, আয়নাতে যে চেহারা দেখি, এই আয়না কিন্তু আজ থেকে মনে করেন 1000 বছর 2000 বছর আগে ছিল না। না, ছিল না, শুনছি।
যখন ছিল না তখনও মানুষ কি চেহারা দেখতো না, নিজের চেহারা দেখতো না? কিভাবে দেখতো জানেন? কিভাবে দেখতে পানি তখন তারা পানির মধ্যে চেহারা দেখতো। আমার আম্মা কাছে হ্যাঁ আমার নানা নাকি বড় পিতলের হ্যাঁ, পিতলের ইয়েতে পানি পানি রেখে নিয়ে চেহারা দেখতো। সূর্যের ইয়েতে দেখে তখন চেহারা রাইট। সো আজকে এই এক্সাম্পলটা ভালো করে বুঝেন। যখন একটা পুকুরে পানিটা শান্ত, সেখানে আপনি গিয়ে কিন্তু নিজের চেহারাটা দেখতে পারবেন। কিন্তু পানিতে যদি আপনি একটা পাথর নিক্ষেপ করেন, ওখানে একটা ঢেউ হবে। এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, ওই ঢেউয়ের মধ্যে চেহারা দেখতে গেলে কিন্তু আপনি চেহারাটা দেখতে পারবেন না। তো মানুষের যে ভিতরের যে সত্তাটা, সেটাও সবসময় এরকম ঢেউয়ের মতো এলোমেলো থাকে। সায়েন্স যেটা বলছে যে প্রত্যেকটা মানুষের প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 80,000 চিন্তা তার মনের ভিতরে আসে প্রতিনিয়ত। এই যে এখন ওইখানে বসে আছি হ্যাঁ, আপনার মনে মনে, হ্যাঁ, আপনার মেয়ে কী করতেছে, আপনার ছেলে কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি, পাস্ট প্রেজেন্ট ফিউচার, আমরা সবসময় কিন্তু বিচরণ করি। আমাদের মনের স্বভাবটাই হলো বানরের মতো। আমাদের মন, বানর কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না, আমাদের মনটাও ঠিক সেরকমই। কিন্তু এমন একটা আমল আছে, যে আমলটা করার মধ্যে দিয়ে আপনার মনকে আপনি স্থির করতে পারবেন। পানি যখন স্থির হয় চেহারা দেখা যায়, মন যখন স্থির হবে তখন আপনি আপনার নিজের অস্তিত্বটাকে নিজেই বুঝতে পারবেন যে আপনি কী। সেই আমলটা কি? সেই আমলটা হলো আল্লাহর নবী যেটা করছে, প্রত্যেক আল্লাহর অলি যেটা করছে, সেই আমল। সেটা কি? ওই যে আপনি হেরা গুহায় যাইতে পারেন নাই বললেন, নবীজি হেরা গুহায় গিয়ে কী করতেন? আমরা তপস্যা করতাম তপস্যা করতো না, আল্লাহর সাথে কথা বলতো। তো সেটা তো অনেক বছর পরে গিয়ে। হ্যাঁ, কিন্তু নবীজি যেটা প্র্যাকটিস করতেন সেটা হলো মেডিটেশন বা মোরাকাবা। মোরাকাবায় বসতে। হ্যাঁ হ্যাঁ, এই যে মেডিটেশন বা মোরাকাবা যে করতেন, মেডিটেশন আর মোরাকাবা। মেয়ে বলছে আমার মেয়ে নাকি প্রতিদিন আমি তো 1 ঘন্টা ফলাফলের জন্য বসতে পারি না, ওরা যখন ঘুমায় আমি 0.5 ঘন্টা বসি। তুমি বইসো আচ্ছা, মেডিটেশন করে। এখন মেডিটেশন আপনি আজকে ইউটিউবে মেডিটেশন লিখে সার্চ দেন, আপনাকে কত হাজার রকমের মেডিটেশন যে শিখাই দিবে। আপনি 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 চিন্তা করবেন যে আমি কোনটা থুইয়া কোনটা করব, ঠিক আছে? এখন আপনাকে জানতে হবে যে নবীজি কোন মেডিটেশন করছে, কোন মেডিটেশন করলে আল্লাহকে পাওয়া যায় বা নিজেকে চেনা যায়, বা আমাকে চেনার মধ্যে দিয়ে আমি আমার স্রষ্টাকে চিনতে পারব। সেই মেডিটেশনের টেকনিকটা আজ থেকে 5-10 হাজার বছর আগেও মানুষ করছে, ঠিক আছে? এবং ওই একটা টেকনিক দিয়েই আল্লাহকে পাওয়া যায়। সেটা কি? সেটা হলো আপনি জিরো থটের প্র্যাকটিস করতে হবে। জিরো থটের প্র্যাকটিসটা জিনিসটা কি? ওই যে আপনাকে বললাম 60 থেকে 80,000 চিন্তা প্রত্যেকটা মানুষের প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ মানুষের মনে আসে। আপনি যখন মেডিটেশনে বা মোরাকাবায় বসবেন, আপনি যত স্কলার দেখবেন, বিভিন্ন সুফি স্কলার বা মেডিটেশন স্পেশালিস্ট যারা, তাদের মেডিটেশন তারা কী শিখায় জানেন? তুমি মনে মনে কল্পনা করবা তুমি সুন্দর একটা বাগানে হাঁটতেছো, হ্যাঁ, তুমি জান্নাতে চলে গেছো, জান্নাতের এই এই নিয়ামতগুলো তুমি দেখতেছো। এটা সম্পূর্ণ ভুয়া একটা টেকনিক। এরা জানেই না যে মেডিটেশন কেমনে করতে হয়। মেডিটেশনে গিয়ে আপনাকে কোনো কিছু ভাবা যাবে না, কোনো কিছুই ভাবা যাবে না। কোনো কিছু যদি আপনি ভাবেন তাহলে সেটা মেডিটেশন হবে না। মেডিটেট মানে কোনো জিনিসকে ফোকাস করা, কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর আপনাকে ফোকাস করতে হবে। সুফিজম অনুযায়ী আমি আপনাকে যে জিকিরের আপনি নিয়েছিলেন, সেই জিকিরটা আপনি নেওয়ার পরে আপনাকে কী বলছিলাম যে আপনাকে বসে হার্টবিটের সাথে আল্লাহ জিকির মিলাইতে হবে। আপনাকে মেডিটেশনের মধ্যে এই কাজটাই করতে হবে। এভাবে যখন প্রতিদিন আপনি আধা ঘন্টাও যদি প্র্যাকটিস করেন, প্রথমে দেখবেন যে আপনার চিন্তা মনের ভিতরে আসাটা আপনি বুঝতে শুরু করছেন। আগেও আসতো, এখনও আসতেছে। আগে বুঝতেন না, এখন বোঝা শুরু করবেন। তখন মনে হবে যে এত ফালতু চিন্তা আমি করতেছি, জীবনে এটি তো কোনোদিন ভাবিও নেই, এডিও আইতেছে আমি মেডিটেশন করাতে। তো আমার মেডিটেশন করলে বলে চিন্তা কমার কথা, তো আর বাইরে গেল না। কিন্তু ধীরে 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 বাড়বে না, ধীরে ধীরে কমতে থাকবে। একবারে সবটা চাপ চলে আসবে আর আস্তে আস্তে আবার চলে যাবে। হ্যাঁ, চাপটা আগেও ছিল, তখন বুঝেন নাই, এখন বুঝতে শুরু করছেন। ধীরে ধীরে যখন আপনি এই চাপগুলো আপনার মানে ব্রেনটা রিল্যাক্স হয়ে যাবে, আপনি এই চিন্তাগুলো আসবে, আপনি পাত্তা দেবেন না, আপনি ওই একটা জিনিস নিয়ে থাকবেন, তখন আপনার ওই চিন্তা ধীরে 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 কমে আসবে। একটা সময় আসবে যখন আপনি আপনার মেডিটেশনে বসে থাকা আধা ঘন্টা সময়ের ভিতরে কোনো চিন্তাই আপনার ভিতরে আসে না। বুঝতে পারছেন? আর এই স্টেটটা অর্জন করাটা মানে প্রত্যেকটা ইবাদতের জন্য, বিশেষ করে আমরা যে নামাজটা পড়ি, হ্যাঁ, নামাজের মধ্যে নবীজি বলছে যেই নামাজে তোমার মন তোমার সাথে থাকে না, সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। গাফেল ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ পছন্দ করে না। আরেক জায়গায় এরকম বুজুর্গরা বলছে যে যখন কেউ ধরেন ওজিফা করতেছে, মনে মনে অন্য কিছু ভাবতেছে, আল্লাহর ধ্যানে সে নাই, ঠিক আছে, তার কাছে সে যে আল্লাহ আল্লাহ বা অন্য কোনো আল্লাহ পাকের এসএম পড়তেছে, তার কাছে এই ডাকটা আল্লাহর কাছে শোনায় হলো গাধার ডাকের মতো। আল্লাহ পাকের প্রত্যেকটা মাখলুক আল্লাহর কাছে প্রিয়, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ ভালোবাসে, কিন্তু গাধার ডাকটাকে আল্লাহ পছন্দ করে। আর যখন কোনো ব্যক্তি আল্লাহর নাম নিচ্ছে কিন্তু মনটা অন্য কিছুর মধ্যে আছে, তার তার ওই ডাকাটা আল্লাহর কাছে গাধার ডাকের মতোই মনে হয়। বুঝতে পারছেন?
আজকে আমি আল্লাহ পাককে জপতেছি, আল্লাহ পাকের এসএমই পড়তেছি বা কোনো আমল করতেছি, কিন্তু আমার মন অন্য জায়গায় আছে, তখন ওই আল্লাহ পাককে ডাকাটা আমার মানে বৃথাই হবে, কোনো কাজে আসবে না। এই কারণে তো আজকাল যে ইউটিউবে ফেসবুকে কতজনে কত আমল দেয়, হ্যাঁ, মানুষের কমেন্টে লেখে দূর বুয়া আমল, কোনো কামিও নেই। ওই যে করতে পারে না ঠিক হ্যাঁ, কীভাবে? সে তো ধ্যান খেয়াল মন দিয়ে করে নেই। ধ্যান খেয়াল মন ছাড়া আল্লাহ পাকের কাছে ওই দোয়া বা ওই অজিফা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সো দেখেন, নামাজ ঠিকমতো হওয়ার জন্য এটা হেল্পফুল, আল্লাহকে চেনার জন্য এটা হেল্পফুল, মানসিক প্রশান্তি, মানে এই জিনিসটার বেনিফিটগুলো যদি আমি বলা শুরু করি আপনাকে সারা দিন চলে যাবে। এটা কি নামাজের শেষে বা যে কোনো সময় করা যাবে? 24 ঘন্টা, তবে সব থেকে বেস্ট যে টাইম, হ্যাঁ, সেটাকে বলা হয় তাহাজ্জুদ থেকে সুবহ সাদিক পর্যন্ত, শেষ রাতের যে সময়টা। কেউ যদি এশা নামাজ পড়ে শুয়ে পড়ে 6-7 ঘন্টা ঘুমাইলেও সে শেষ রাত পায়। শেষ রাতে আমি ফিল করছি, আমি দিনের বেলা 1 ঘন্টা মেডিটেশন করেও যে নূর পাই না, আমি সেই সময় 10 মিনিট করলে আমি তার থেকে বেশি নূর পাই, কারণ আমার কলবে যখন নূরটা ঢুকে আমি সেটা ফিল করি। কিন্তু ভাই আমার তো একটা সমস্যা হয়েছে, যেমন আমি রোজার জন্য সিঁড়ি খেতে বসি হুম সোমবার বা শুক্রবার। আমিও তো রোজা রাখি সোমবার শুক্রবার, কত বৃহস্পতিবার ছিল। 3টা বা 3:30 যদি উঠা আবার একটু করে যাই, কিছু খাইয়া ফজরের নামাজ পড়ে শুইতে আপনার 6টা বেজে যায়। আমি আর ঘুমাইতে পারি না, আসে না ঘুম। হুম বা ফজরের নামাজটা পড়েই শুয়ে পড়লাম, এবার আগেই করে ফেললাম, দোয়া কালামগুলো করে ফেললাম, তারপর আমার ঘুম আসে না, সারাটা দিন খারাপ যায়। আপনি শোনেন, মেডিটেশন যখন করা শুরু করবেন না, তখন দেখবেন দুনিয়ার যত ঘুম আছে সব আপনারই কাজে, ঠিক আছে? শয়তান এসে আপনার হাত পা টিপা দিবে, ঘুমাও। আপনার ওইটাই করবো কলকের সাথে। ওইটাই একমাত্র ওয়ে, আর যত ওয়ে আছে দুনিয়াতে সবই বুয়া। সবই তো মনে আসে, আমরা চিন্তা করছি মানে হেডফোন। এখন একটা দোয়ার আয়াতুল কুরসি বা ইয়াসিন সূরার একটা দোয়া দিয়ে তখন করবো, তখন যেন শুধু ওইটাই শুনি। না, আমি আপনাকে যে পথটা বললাম, মানে লক্ষ কোটি আল্লাহর ওলিরা এই একই পথে হাইটেই আল্লাহকে পাইছে, ঠিক আছে? আল্লাহর ডাকটাই মনে হয় এটাই পারফেক্ট। এটাই ডাকতে হবে, আর অন্য কিছুর মধ্যে যাওয়া যাবে না। আপনার ভিতরে যত চিন্তা আসুক, আপনি প্রথম দিনই এক ফালে গাছে উঠতে পারবেন না, আপনি প্রথম দিনই আধা ঘন্টা 1 ঘন্টা বসতে পারবেন না। আপনি 15 মিনিট করেন, আপনি 10 মিনিট করেন, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি যখন আপনি বাড়াবেন তখন আপনার শরীরও সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা করতে হবে, প্রথম থেকে হ্যাঁ অল্প করে অভ্যাস। হ্যাঁ, অভ্যাস করতে হবে। আপনি যখন বসলেন না, বসার পরে যখন এটাকে ধরে রাখবেন, আপনি আপনার 3 বেলা খাবারের থেকেও যখন এটাকে বেশি গুরুত্ব দিবেন, যে আপনার পৃথিবী একদিকে এটা একদিকে, আপনার যত যাই হোক জীবনে, যাই কিছু ঘটুক, আপনি এটা প্রতিদিন করবেন। এই পর্যায়ে যখন আপনি এটাকে করা শুরু করবেন, বেশি দিন লাগবে না, আপনি 90 দিন 120 দিনের মধ্যে অনেক কিছু আপনার সাথে ঘটা শুরু হয়ে যাবে। অলৌকিক অনেক কিছু আপনার সাথে ঘটতে শুরু করবে, স্বপ্নে অনেক কিছু আপনি দেখা শুরু করবেন, এমন হবে আপনার শরীর অনেক হালকা আপনি ফিল করবেন। হ্যাঁ, অনেক কিছু কাশফের মাধ্যমে আপনি বুঝতে শুরু করবেন, অনেক কিছু আপনার স্বপ্নে আপনি দেখতে শুরু করবেন যেগুলি এখনও ঘটে নাই। আপনি যেটা রাতে স্বপ্নে দেখবেন সকালে দেখবেন সেটাই হয়ে গেছে। এরকম অনেক কিছু আপনি নিজে নিজে রিয়েলাইজ করা শুরু করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যেন আপনি সঠিক পথে আছেন। এবং এভাবে করে আপনি ধীরে ধীরে আপনার আত্মার শক্তি যখন জাগ্রত হবে, আত্মা যে কী পাওয়ারফুল, আর এটা দিয়ে যে কী অসম্ভবকে সম্ভব করা যায়, এই জিনিসগুলো যখন আপনি মানে জানা শুরু করবেন, বোঝা শুরু করবেন, তখন আল্লাহ পাক যেই নূর, আল্লাহ স্বয়ং নূর থেকে আমাদের রূহকে তৈরি করা হয়েছে, আমাদের আত্মাকে তৈরি করা হয়েছে। আমাদের যে রূহটা আছে ওটা আল্লাহ পাকেরই একটা জুসা, আল্লাহ পাকেরই স্বয়ং নূর থেকে তৈরি। তো এই জিনিসটাকে যখন আপনি জানে গেলেন, তাহলে তো আল্লাহ কীরকম সেটাও জানে গেলেন। হিসাবটা বুঝতে পারছেন? খুব সিম্পল। কিন্তু প্রবলেম হয়েছে এই জিনিসটারই ভণ্ড হুজুররা এত রং চং কইরা, এত কিছু কইরা মানুষের কাছে প্রেজেন্ট করে, মনে হয় যে না, বাবারে ছাড়া আমার চলবো না, বাবারই লাগবে, বাবা টাবা কিছুই লাগবে না। আমি যে প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন, আপনার ভিতরে আল্লাহ পাক সমস্ত কিছু মোকাম্মলভাবেই আপনাকে তৈরি করছে। স্বপ্নযোগে আপনি আল্লাহর তরফ থেকে গাইডলাইন পাবেন, ঠিক আছে? আপনার স্টেজ এমন হবে, আপনি চোখ বন্ধ করবেন, আপনি নবীজির রওজা মোবারকে চলে যাবেন, নবীজির সাথে সরাসরি কথা বলবেন, ওনার থেকে গাইডলাইন নিতে পারবেন। বুঝতে পারছেন? কারণ এইগুলা যদি এখন আমি আরও খোলামেলা বলতে শুরু করি, তখন আপনি বলবেন যে ভাই সাইক হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমি যেগুলো বলতেছি, এই যে প্র্যাকটিসটা, এটা হলো আলটিমেট সায়েন্স। সায়েন্স যতই উন্নতি করুক, আল্লাহ পাক মনে করেন যে এইগুলা হলো, মনে করেন আমার ওয়াইফের সাথে আমি গতকাল রাতে তার সাথে আমার কি কথা হয়েছে, আমরা বিছানায় শুয়ে কী করছি না করছি, এই কথাগুলো আমি যদি খোলামেলা আপনাকে বলি, আর আমার স্ত্রী যদি জানতে পারে, সে কি আমাকে ক্ষমা করবে? এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহর বান্দার রিলেশনের সাথে তো এগুলার কখনো কম্পেয়ারই হয় না, হ্যাঁ, কিন্তু জাস্ট এক্সাম্পল বোঝার সুবিধার জন্য বললাম যে এই জিনিসটা এমনই একটা জিনিস যেটা মানে আল্লাহর আর বান্দার ভিতরে এটা গোপন। আচ্ছা, যাই হোক, একটা প্রশ্ন করি, আপনি যাদের থেকে যত যাই জানছেন, এই জিনিসটা কি কখনো কেউ বলছে আমি যেভাবে বললাম? সত্যি করে বলবেন। আমি আপনার যে পথটা দেখালাম, এই পথটা আজ পর্যন্ত পাইছেন আপনি কখনো? পান না।
আপনার মার থেকে জানছেন, নানির থেকে জানছেন, পীর সাহেবের কাছে আপনার মা পাঠাইলো, তারা আপনাকে বলছে, আপনি জীবনে অনেকের থেকে এই বিষয় শুনছেন, কিন্তু আজকে আমি যে কথাটা আপনাকে যে সহজ সরলভাবে পুরো ফর্মুলাটা শিখাই দিলাম, এভাবে কেউ আপনাকে বোঝায় নাই, তাই না? মোনাকাবে বসবা, আল্লাহর সাথে কথা বলবা, আল্লাহর জিকির করবা, এইটুকু এভাবেই বলছে। হ্যাঁ, এইভাবে করে বসতে হবে, তাইলেই পাইবা। এখানে 100 ভাগ গ্যারান্টি না দিলেও তোমাকে 80 ভাগ দিচ্ছি, করে দেখো আগে। এরকম তো না, মানে রাস্তা এটাই না, রাস্তা হলো আরেকটা। আরেক রাস্তা বলছে, তাই না? আপনার মাসুদি রাস্তাই হলো আরেকটা। হ্যাঁ, তো এরা হলো শয়তান, হুম। এরা এরা হলো ধোঁকাবাজ। আর এই সমস্ত ধোঁকাবাজদের জন্যই বুঝছেন আজকে মানুষজন সত্যিকারের আল্লাহর ওলিদেরকে ঘৃণা করে। কোনো পুরুষ মানুষের কাছে তো যায় না, মানে এগুলো মারফতি শিখতে যায়। আমি যেরকম ভাবছি ওরা আর ওরকম ভাববে, মারফতি মানে তো মনে হয় এরা কিছু এই খারাপ শয়তানি কিছু। বুদ্ধি। মারফতি মানে মানে ভয় পায় যে এরা নিশ্চয়ই টাকা পয়সা চাইবো অথবা অন্য কিছু। না না, টাকা পয়সা চাইলে তো ভালো হবে। এরা তো মান সম্মান চায়। মান সম্মান চায়। তখন সারা রাত বসে আমি জানি তো, আমি মানে আমাদের পীর সাহেবেরই একজন ভক্ত, খুব দেখতে শুনতে সুন্দর, ফর্সা, চেহারা কি মনে আর্ট করেছে। তো শুধু শিমুল তুমি শুধু আমার কথা শুনলা না, সবাই আমার কথা শুনছে। আমি কোনোদিন আপনার কথা শুনবো না, আমি সারাদিন আপনার মনে রাখি। আর এই আমার তো পরিস্থিতি আপনি ভালো করে জানেন, তার মধ্যে এত খরচ করছি বুঝছেন, হ্যাঁ, এত লোকজনের অ্যারেঞ্জ করছি, তারা আসছে, হ্যাঁ, এতগুলো মানুষকে বসাইলাম, কথাগুলি বললাম, শেষ পর্যন্ত ফিডব্যাক কী পেলাম জানেন? ওই যে আপনি বলতেছেন যেটা, যে উনি এত কিছু, তো ওনার অবস্থা এমন কেন? আমার অবস্থা কেমন ভাই? আমি তো বলছি তো থাকি না, আমি কারোর কাছে হাত পাই তো খাই না। হুম, এদিকে আমার জনে জনে বুঝাইতে হইব, আমি আমার মাসের মতো টাকা খরচ, এটা কি কম বেশি? না, এটা হ্যাঁ কাছে মনে হয় যে খুব সাধারণ ব্যাপার। আমি আমি যদি হ্যাঁ বাসায় গিয়ে কইতাম যে আমার একবার খাওয়ান দেন, তাহলে কথাটা ঠিক আছিল। হ্যাঁ, আমি হ্যাঁ করে দাওয়াত করে বিরিয়ানি খাওয়াইয়া আল্লাহর কথা কইছি, এরপরও যদি আমার কয় যে হ্যাঁ অবস্থা এমন খায়। জানি তো। যে ভিডিওটা দিলাম না আপা, নিবু বসে থাকে এখন। আপা শোনেন, ওটা দিয়ে আমারটা দিয়ে কাজ করে। যে ভিডিওটা আপনাকে দিলাম না, ভিডিওটা খুব দামি ভিডিও, শুনেন, অনেক উপকারী জিনিস আছে ওটার মধ্যে।